আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ মুভি যার নাম টুইস্টার। পৃথিবীতে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, তার মধ্যে টর্নেডো অন্যতম। টর্নেডোর আঘাত কতটা ভয়ানক হতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই টর্নেডো নিয়েই আমাদের আজকের মুভি। তাহলে চলুন আর দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। গল্পের শুরুতে আমরা কেট নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার ক্যামেরা নিয়ে ছবি তুলছিল। কেটের সঙ্গে তার আরও 4জন বন্ধু ছিল, যারা টর্নেডোর বিষয়ে রিসার্চ করার জন্য এখানে এসেছিল। কেটের বয়ফ্রেন্ড জ্যাক একটি ভিডিও রেকর্ড করছিল, যেখানে কেট টর্নেডোর সম্পূর্ণ পরিস্থিতি বিষয়গুলো তুলে ধরছিল। কেট টর্নেডোর বিষয়ে আলোচনা করতে গিয়ে বলে, আমরা টর্নেডোর মধ্যে থাকা ময়েশ্চারাইজারকে কম করার চেষ্টা করব এবং এর জন্য আমরা দামে থাকা পলিমারগুলোকে টর্নেডোর মধ্যে নিয়ে যাব। টর্নেডো পলিমারকে টেনে নিলে আস্তে আস্তে টর্নেডো শান্ত হয়ে যাবে এবং এইটাই আমরা আজকে রিসার্চ করে দেখব। কেট ক্যামেরার সামনে এইসব কথা বলে গাড়ি নিয়ে টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর এগিয়ে আসার পর তারা এক জায়গায় থেমে যায়, কারণ তাদের টর্নেডোর বিষয়ে ডাটা কালেক্ট করা মেশিনটি নষ্ট হয়ে গিয়েছিল। কেট বলে, আজকের জন্য ডাটা কালেক্ট করার ব্যাপারে ভুলে যাও, এমনিতেও টর্নেডোর কাছাকাছি আমরা চলে এসেছি। এসব বলে তারা আবারও গাড়ি নিয়ে টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে টর্নেডোর কাছাকাছি চলে আসে। গাড়ির পেছনে ড্রামে করে তারা পলিমার এনেছিল। টর্নেডোর কাছাকাছি আসার পর তারা পলিমার টর্নেডোর মধ্যে ছেড়ে দেয় এবং টর্নেডো পলিমারগুলোকে তার দিকে টেনে নেয়। গাড়ি নিয়ে সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা যেমন ভেবেছিল তার থেকে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ এই টর্নেডো তাদের ধারণার চাইতেও কয়েক গুণ বড় ছিল। পলিমারগুলো টর্নেডো টেনে তো নিয়েছিল, কিন্তু সেটা টর্নেডোর ময়েশ্চারাইজার কম করার জন্য যথেষ্ট ছিল না, কারণ টর্নেডোর গতি আর উচ্চতা প্রায় দ্বিগুণ ছিল। কেটের বন্ধু জ্যাফি দূর থেকে পরিস্থিতি ও ডেটা কালেক্ট করার চেষ্টা করছিল। সে কেটকে বলে, গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত ফিরে আসার চেষ্টা করো, কারণ টর্নেডো ক্রমশই তোমাদের দিকে এগিয়ে আসছে। কেটের বয়ফ্রেন্ড জ্যাক গাড়ি চালাচ্ছিল। সে উত্তেজিত অবস্থায় দ্রুত গাড়ি চালাতে গিয়ে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে বসে। কোনো উপায় না পেয়ে তারা গাড়ি থেকে নেমে দৌড় দেয়, কিন্তু টর্নেডোর গতি এতটা ছিল তারা সেটার মোকাবেলা করতে পারে না। তাদের বন্ধু প্রবীণকে মুহূর্তের মধ্যেই টর্নেডো টেনে নেয় এবং এডিকেও টর্নেডো উঠিয়ে নিয়ে চলে যায়। জ্যাক ও কেট বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একটি ব্রিজের নিচে অবস্থান করে, কিন্তু টর্নেডোর আক্রমণে জ্যাকও শেষ পর্যন্ত বাঁচতে পারে না। টর্নেডো তাকেও উঠিয়ে নিয়ে চলে যায়। কেট ব্রিজের নিচে একটি রড ধরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যায় এবং শেষ পর্যন্ত শুধুমাত্র কেট টর্নেডোর হাত থেকে বেঁচে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই। এই ঘটনার পর কেট এখন টর্নেডোর উপর রিসার্চ করা ছেড়ে দিয়েছিল, কিন্তু জ্যাভি এই 5 বছর পর হঠাৎ একদিন কেটের সাথে দেখা করে বলে, এই 5 বছর আমি আর্মিতে ছিলাম, তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আর্মিতে আমার কাজ ছিল ফেস্টানের রেডার মিসাইল স্ক্যানারকে কন্ট্রোল করা। সত্যি বললে তুমি বিশ্বাস করবে না, এটা অসাধারণ। স্ক্যানারটি 1 মাইল দূর থেকেও আকাশে ভেসে থাকা সবকিছু স্ক্যান করতে পারে, ছোট্ট একটা পাখিও বাদ যায় না। আমি চিন্তা করছি, এটা যদি আমরা টর্নেডো স্ক্যান করার কাজে ব্যবহার করি তাহলে কেমন হয়। কেট বলে, দেখো জাভি, আমি এইসব ছেড়ে দিয়েছি, আর তুমি যে স্ক্যানারের কথা বলছো এটা প্রায় একটি বিল্ডিংয়ের সমান, এটা টর্নেডোর কাছে নিয়ে যাওয়া অসম্ভব। জ্যাভি বলে, চিন্তা করো না, আর্মিরা কিছুদিন আগে একটি পোর্টেবল স্ক্যানার বানিয়েছে, যেটা আকারে ছোট হলেও বড় স্ক্যানারের মতোই কাজ করে। আমরা সেটা ব্যবহার করব। একবার চিন্তা করে দেখো, এই স্ক্যানারের সাহায্যে আমরা টর্নেডোর ভেতরে থাকা সবকিছুই দেখতে পারবো, টর্নেডো কতটা শক্তিশালী সেটাও জানতে পারবো। এতে করে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব। একমাত্র তুমি আমাকে সকল বিষয়ে সাহায্য করতে পারো। তুমি কি চাও না তোমার বয়ফ্রেন্ড জ্যাকের আত্মা শান্তি পাক? জ্যাভির এইসব কথা শুনে কেট না চাইতেও একসময় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জ্যাভি কেটকে সাথে নিয়ে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। জ্যাভি বলে, এ হচ্ছে কেট, যে টর্নেডোর বিষয়ে আমাদেরকে সাহায্য করবে। কেটের মস্তিষ্ক এতটাই দ্রুত যে স্যাটেলাইটের আগে আমাদের বলে দিতে পারবে টর্নেডো কোথায় আঘাত আনবে। কেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় হঠাৎ সেখানে হইচই পড়ে যায়। দেখা যায় টেলেন নামের এক যুবক সেখানে সবার মাঝে জার্সি বিক্রি করছিল। আসলে টেলেন ছিল একজন ইউটিউবার।
টর্নেডোর ভিডিও বানিয়ে সে ইউটিউবে আপলোড করত এবং এই জন্যেই সে এত জনপ্রিয় ছিল। জ্যাভি কেটকে এইসব থেকে দূরে নিয়ে গিয়ে বলে, আকাশে দুইটা টর্নেডোর সৃষ্টি হচ্ছে, একটা ইস্ট আর একটা ওয়েস্ট। আমরা কোনটার পিছু করব? কেট বলে, আমাকে ভাবার জন্য কিছু সময় দাও। জ্যাভি সেখান থেকে চলে গেলে কেট ভাবতে শুরু করে, কিন্তু তখনই সেখানে টেলন চলে আসে। টেলন কেটকে বলে, হাই, আমার নাম টেলন। তোমার ব্যাপারে অনেক শুনেছি, তুমি নাকি তুফান দেখেই তার আকার বলে দিতে পারো। তো আজকে কোনটার পিছু করা যায়, ইস্ট আর ওয়েস্ট? কেট বলে, ইস্ট। এটা বলে সে তার টিম মেম্বারদের নিয়ে ওয়েস্টের দিকে চলে যায়। টেলন কেটের পিছু করতে শুরু করে। এরপর দেখা যায় কেট যেমনটা বলেছিল ঠিক তেমনটাই হয়। আস্তে আস্তে সেখানে টর্নেডোর আকার ধারণ করতে শুরু করে। তখনই কেটদের পেছনে ফেলে টেলন আচমকা তাদের সামনে চলে আসে এবং ক্যামেরা দিয়ে ব্লগিং করতে শুরু করে দেয়। টেলনের এসব কর্মকাণ্ডে জ্যাবি ও কেট অনেক বিরক্ত হয়। তারা অন্য রাস্তা হয়ে টর্নেডোর দিকে এগিয়ে যায়। টর্নেডো আস্তে আস্তে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের তীব্রতায় আশেপাশের টারবাইনগুলো ভেঙে যেতে শুরু করে। কেটের টিম মেম্বাররা টর্নেডোর দুই পাশে খুব তাড়াতাড়ি করে স্ক্যানার বসিয়ে দেয়, কিন্তু জ্যাবি ও কেট যখন স্ক্যানার বসাতে যায় ঠিক তার আগেই টর্নেডো ধীরে ধীরে তার শক্তি হারাতে থাকে। টর্নেডো ক্রমশই দুর্বল হয়ে যায়। জ্যাবি প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে টেলন গাড়ি নিয়ে টর্নেডোর কাছে গিয়ে টর্নেডোর ভেতরে রকেট বোম ছেড়ে দেয় এবং ভিডিও বানিয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। জ্যাভি ও কেট বিরক্ত হয়ে হোটেলে ফিরে আসে। এই হোটেলে টেলন ও তার টিম আগে থেকেই অবস্থান করছিল। কেট টেলনকে দেখে বলে, তোমরা কি আগে থেকেই টর্নেডোর বিষয়ে রিসার্চ করেছো? টেলন বলে, আমার টিম মেম্বারদের মধ্যে কেউই আগে থেকে এইসব ব্যাপারে রিসার্চ করেনি, শুধুমাত্র আমি করেছি। আসলে আমি একজন সায়েন্টিস্ট। টেলনের কথা শুনে কেট অনেক অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জ্যাভি মার্শাল নামের এক বিশাল বড় ইনভেস্টরের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। কেট সেখানে চলে আসলে জ্যাভি তাকে বাইরে অপেক্ষা করতে বলে। কেট বাইরে এসে অপেক্ষা করতে লাগলে সেখানে টেলন চলে আসে। টেলন কেটের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। এই জন্য কেটের সঙ্গে দেখা হলেই সে কথা বলার চেষ্টা করে। দুজনের মধ্যেই কথোপকথনের সময় তারা আরও একটি টর্নেডোর বিষয়ে জানতে পারে। কেট ও জ্যাভি টিম মেম্বারদের সাথে নিয়ে সেই টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানেও দুইটা টর্নেডোর সৃষ্টি হয়েছিল। জ্যাভি কেটকে বলে, আমরা কোন দিকে যাব, লেফট অর রাইট? কেট বলে, আমার মনে হয় রাইট যাওয়া উচিত, কারণ বাতাসের বেগ পরিবর্তন হচ্ছে। এসব বলে তারা ডান পাশের টর্নেডোর দিকে এগিয়ে যায়। টেলন তার আইডিয়া অনুযায়ী বাম পাশের টর্নেডোর দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু টর্নেডোর কাছে পৌঁছানোর আগেই বাম পাশের টর্নেডো দুর্বল হয়ে যায়। অন্যদিকে কেট ও জ্যাভি ডান পাশের টর্নেডোর কাছে পৌঁছানোর পর তারা স্ক্যানারটাকে সেখানে বসিয়ে দেয়, কিন্তু টর্নেডোর শক্তির কাছে স্ক্যানার টিকতে পারে না। টর্নেডো স্ক্যানারকে উঠিয়ে নিয়ে চলে যায়। টর্নেডো এতটাই শক্তিশালী ছিল তাদের গাড়ির কাচ পর্যন্ত ভেঙে যায়। টর্নেডো তাদের গাড়ির পাশ দিয়ে অতিক্রম করলে কেট বুঝতে পারে এই টর্নেডো পাশের শহরে আঘাত আনবে। কেট তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে সেই শহরে পৌঁছে দেখতে পায় টর্নেডো ততক্ষণে পুরো শহর তছনছ করে ফেলেছে। টেলন এখানে আগেই চলে এসেছিল। শহরের ধ্বংসলীলা দেখে সবাই অনেক ভেঙে পড়ে। জ্যাভি এখানে সেই মার্শাল নামের ইনভেস্টরের সঙ্গে দেখা করতে যায়। তখন টেলন কেটকে বলে, কেট, তুমি ভুল মানুষের সাথে সঙ্গ দিচ্ছ। জ্যাভি ও তার টিম স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করছে। তারা টর্নেডোর ধ্বংসস্তূপের ফায়দা নিয়ে কম দামে শহরের এসব জমি কিনে নেয় এবং বিনিময়ে তাদের সামান্য কিছু টাকা দেয়। কেট বলে, তুমিও তো এখানে সবাইকে সাহায্য করছো, তাদেরকে খাওয়ার ও বস্ত্র দিচ্ছ, তুমিও কি স্বার্থের জন্য করছো? টেলন বলে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যা টাকা পাই সব টাকা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যবহার করি এবং জার্সি বিক্রি হওয়া টাকাগুলো আমি এখানে বিলিয়ে দিই। টেলনের মুখে সব কথা শুনে কেটের মনে টেলনের জন্য সম্মান অনেক বেড়ে যায় এবং জ্যাভির ওপর সে প্রচণ্ড রেগে যায়। কেট ও টেলনের মধ্যে সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং এরপর তারা রাতের বেলা একটি বুলফাইট ম্যাচ দেখতে যায়। বুলফাইট ম্যাচ দেখার সময় হঠাৎ করেই সেখানে জোরে জোরে বাতাস বইতে শুরু করে। কেট ও টেলন বুঝতে পারে টর্নেডো তাদের দিকেই ধেয়ে আসছে। কেট ও টেলন দুজনে একটি মার্কেটের মধ্যে চলে আসে এবং তাদের সাথে আরও কিছু মানুষ সহ মার্কেটের মধ্যে আশ্রয় নেয়।
কিন্তু কোনো দালান বা মার্কেট তাদের সুরক্ষিত রাখতে পারবে না। এই জন্য টর্নেডোর হাত থেকে বাঁচার জন্য কেট ও টেলন একটি বেসমেন্ট খোঁজার চেষ্টা করে। আশেপাশে কোনো বেসমেন্ট না পেয়ে তারা সবাইকে নিয়ে পাশের একটি সুইমিং পুলের দিকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা দেখতে পায় টর্নেডোর হাত থেকে বাঁচার জন্য গাড়িতে আশ্রয় নেওয়া একটি পরিবারকে টর্নেডো মুহূর্তের মধ্যেই উড়িয়ে নিয়ে চলে যায়। কেট ও টেলন এসব দেখে অনেক মর্মাহত হয়, কিন্তু এখানে তাদের কিছুই করার ছিল না। তারা কিছু লোকেদের নিয়ে সুইমিং পুলের নিচের অংশে আশ্রয় নেয়। সুইমিং পুলে পানি ছিল না, এজন্য পুলের গভীরে আশ্রয় নেওয়ার জন্য তীব্র বাতাসের হাত থেকে তারা বেঁচে যায় এবং টর্নেডোর হাত থেকে কোনো রকমের রক্ষা পায়। টর্নেডো তার ধ্বংসলীলা চালানোর পর যখন থেমে যায়, তখন তার আশেপাশের দৃশ্য দেখে সবাই অনেক হতভম্ব হয়ে যায়। পুরো এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কিছুক্ষণ পর সেখানে জ্যাভি চলে আসে এবং সেই ইনভেস্টরের সঙ্গে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের জমি খুব কম দামে কিনে নিতে শুরু করে। কেট এইসব দেখে প্রচণ্ড রেগে যায়। সে জ্যাভিকে অনেক গালিগালাজ করে, কিন্তু জ্যাভি কেটকে বলে, তোমার এই বিষয়ে নাক না গলালেও চলবে। তোমাকে যে কাজের জন্য নিয়ে এসেছি তুমি সেটার উপর মনোযোগ দাও। আমি সব কিছু তোমার কাছ থেকেই শিখেছি, কারণ তোমার সাইন প্রজেক্টের জন্যই আমি আমার 3 বন্ধুকে হারিয়েছি। জ্যাভির এসব কথা শুনে কেট অনেক কষ্ট পায়। সে তাৎক্ষণিক ওখান থেকে তার বাড়িতে ফিরে আসে। কেটের বাড়ি কিছুটা দূরেই ছিল। বাড়িতে আসার পর বয়ফ্রেন্ড জ্যাকের কথা তার অনেক মনে পড়ে। সে মনে করে তার জন্যই হয়তো তার বয়ফ্রেন্ড মারা গেছে। সারা রাত মন খারাপ করে বসে থাকার পর পরের দিন সকালবেলা কেট যখন সবকিছু ভুলে তার স্কুলের প্রজেক্ট দেখছিল, ঠিক তখনই সেখানে টেলন চলে আসে। টেলনকে দেখে কেট অনেক খুশি হয়। তারা একসাথে খাওয়ার পর টেলন কেটকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকে জানি, টিভিতে তোমাকে দেখেছি। তুমি টর্নেডোকে আটকানোর জন্য একটি সায়েন্স প্রজেক্ট তৈরি করেছিলে, কিন্তু তোমার বন্ধুরা মারা যাওয়ার পর তুমি সেই সায়েন্স প্রজেক্ট থেকে সরে এসেছো। সত্যি বলতে তোমার বন্ধুরা মারা যাওয়ার পেছনে তোমার কোনো হাত নেই। নিজেকে দোষী ভাববে না। তুমি চাইলে সায়েন্স প্রজেক্ট আবারও তৈরি করতে পারো। আমি তোমাকে সাহায্য করব। এলনের কথা শুনে কেট অনেক রেগে যায়, কারণ এই সায়েন্স প্রজেক্ট সে আর চালু করতে চায় না। এলন কেটের মনের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। কেট এই বিষয় নিয়ে অনেক ভাবার পর শেষ পর্যন্ত প্রজেক্ট নিয়ে আবার কাজ করার জন্য রাজি হয়ে যায়। সে টেলনকে সাথে নিয়ে তার কাজ শুরু করে দেয়। টেলন কেটের কাজের ফাইল দেখে বলে, আমার মনে হয় তুমি পলিমারের মাত্রা কম নিয়েছো। মানে ঠান্ডা ও গরম বাতাস একসাথে ঘর্ষণ হওয়ার কারণে বাতাসের আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং ধীরে ধীরে সেটা টর্নেডোর আকারে রূপ নেয়। টর্নেডোকে থামানোর জন্য আমাদের অধিক পরিমাণ পলিমারের প্রয়োজন পড়বে, তাহলেই আমরা সফল হব। টেলন ও কেট একসঙ্গে রিসার্চ করার পর তারা ড্রামে করে পলিমার নিয়ে টর্নেডোর পিছু করে। কেট অনেক ভয় পাচ্ছিল, কিন্তু টেলন তাকে সাহস যোগায়। তারা গাড়ির পেছনে পলিমারগুলো নিয়ে টর্নেডোর মাঝখানে গিয়ে ছেড়ে দেয়। টর্নেডো পলিমারগুলোকে টেনে নিলে টর্নেডো এইবার ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, কিন্তু পুরোপুরিভাবে তারা টর্নেডোকে থামাতে পারে না। কেট ও টেলন ফিরে আসলে ওই দিন বিকেলে জ্যাভি কেটের বাড়িতে আসে এবং তার কৃতকর্মের জন্য কেটের কাছে ক্ষমা চায়। জ্যাভি এতদিন ধরে টর্নেডোর বিষয়ে যত রকম ডাটা কালেক্ট করেছিল সেই সব ডাটা সে কেটকে দিয়ে দেয় এবং আরও একবার ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। কেট জ্যাভির ডাটাগুলো ভালো করে কম্পিউটারে পর্যবেক্ষণ করার পর যেখানে যেখানে তারা ভুল করেছিল সেই ভুলগুলো শুধরে নেয় এবং টেলনকে সাথে নিয়ে সে আবারও টর্নেডোর পিছু করে। টেলন তার পুরো টিমকে এবার সাথে করে নিয়ে এসেছিল। অন্যদিকে জ্যাভিও তার টিম নিয়ে সেই টর্নেডোর পিছু করছিল। কেট লক্ষ্য করে ধীরে ধীরে এই টর্নেডো বিশাল আকৃতি ধারণ করছে এবং বাতাসের গতিবেগ ক্রমশই বাড়ছে। তারা টর্নেডোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে তারা একটি বিশাল বিপদের সম্মুখীন হয়। দেখা যায় টর্নেডো সোজা গিয়ে অয়েল রিফাইনিং কারখানায় আঘাত হানে। অয়েল কারখানায় আঘাত হানার জন্য মুহূর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। কারখানা ধ্বংস হওয়ার সাথে সাথে টর্নেডো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সবাই টর্নেডোর হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যায়। টর্নেডো হঠাৎ করেই তার গতিপথ পরিবর্তন করলে দেখা যায় বিশাল সেই টর্নেডো শহরের দিকে এগিয়ে যাচ্ছে। টর্নেডো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে গোটা শহর সে নিমেষের মধ্যেই শেষ করে দিতে পারবে। টেলন, কেট এবং জ্যাভি দ্রুত গাড়ি নিয়ে শহরে ফিরে আসে
এবং শহরের সবাইকে আশ্রয়ের জন্য একটি সিনেমা হলের ভেতরে যেতে বলে। শহরের মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। এই শহরে কোনো বেসমেন্ট ছিল না। সিনেমা হলে আশ্রয় নেওয়া খুব একটা নিরাপদ নয়, কিন্তু তারপরেও তাদের কাছে কোনো উপায় ছিল না। টর্নেডো প্রায় শহরের কাছাকাছি চলে এসেছিল। একের পর এক বিভিন্ন স্থাপনা বাতাসের প্রকোপে উড়ে যেতে শুরু করে। টেলন মানুষদের সাহায্য করার সময় তার উপরে ভারী কোনো বস্তু এসে পড়ে। প্রচণ্ড ব্যথায় সে কাতরাতে শুরু করে। টেলন নিজেকে সেই বস্তুর নিচে থেকে বের করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। তার পা খুব খারাপভাবে আহত হয়েছিল। টেলনকে সাহায্য করার জন্য জ্যাবি ও কেট সেখানে চলে আসলে তাকে দ্রুত সেখান থেকে বের করে সিনেমা হলের দিকে নিয়ে যায়। কিন্তু এর মধ্যেই বিশাল বড় এক পানির ট্যাঙ্কার তাদের উপরে এসে ভেঙে পড়ে। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পায়। দ্রুত তারা সিনেমা হলের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। টর্নেডোর আঘাতে সিনেমা হলের ছাদ উড়ে যেতে শুরু করে। অনেক মানুষকে টর্নেডো উঠিয়ে নিয়ে চলে যায়। কেট বুঝতে পারে এইভাবে চলতে থাকলে তারা কেউই বাঁচবে না। এজন্য সে কাউকে কিছু না জানিয়ে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে গাড়ির পেছনে পলিমার নিয়ে টর্নেডোকে থামানোর জন্য এগিয়ে যায়। টর্নেডোর কাছাকাছি পৌঁছানোর পর সে গাড়ির একটি যন্ত্র চালু করে দেয়, যেটা গাড়িটাকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে থাকবে। এরপর সে পলিমারগুলোকে টর্নেডোর মধ্যে ছেড়ে দেয়। পলিমারগুলোকে টর্নেডো টেনে নেওয়ার পর টর্নেডোর অনেকটা পরিবর্তন হয় এবং আস্তে আস্তে বিশাল আকৃতির সেই টর্নেডো শান্ত হয়ে যায়। টর্নেডো শান্ত হয়ে গেলে টেলন ও জ্যাভি দৌড়ে কেটের কাছে চলে আসে। কেটের গাড়ি উল্টে গিয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে কেট এখনো পর্যন্ত বেঁচে ছিল। কেটের এই বাহাদুরির জন্য সবাই তাকে সম্মান জানায়, কারণ তার জন্যই শহরের সব মানুষ বেঁচে গিয়েছিল। দৃশ্যপাট পরিবর্তন হলে আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। কেটের এক্সপেরিমেন্ট সফল হওয়ায় নিয়োগ থেকে সে ফান্ডিং পেতে চলেছে, যেই ফান্ডিংয়ের সাহায্যে সে এই প্রজেক্টটাকে আরও বড় করবে। কেট, জ্যাভি ও টেলন এই প্রজেক্টের ওপর একসাথে কাজ করবে এবং টর্নেডোর মোকাবেলা করবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র একটি লাইক দিও, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারো।